বন্ধুরা, আজ আমি আপনাকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যেটা যদি আপনি সত্যিই মন থেকে বুঝে নেন তাহলে আপনার জীবনের দিশা বদলে যেতে পারে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন এই দুনিয়ায় কিছু মানুষ খুবই সাধারণ পরিস্থিতিতে জন্ম নেয়, দারিদ্র্য, সংগ্রাম, কটাক্ষ, হার সবকিছু সহ্য করে, কিন্তু একদিন সেই মানুষরাই ইতিহাস লিখে ফেলে, যাদের কাছে না ছিল টাকা, না ছিল আত্মীয়দের সাহায্য, না ছিল কোনো সুযোগ, তবুও তারা কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার সাম্রাজ্য আর লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠে। অথচ কোটি কোটি মানুষ এমনও আছে যারা দিনরাত পরিশ্রম করে, সততার সাথে ঘাম ঝরায়, কিন্তু সারা জীবন মাসের খরচ চালাতেই লড়াই করে যায়। তাহলে পার্থক্যটা কোথায়? ভাগ্যে, কপালে, নাকি এটা শুধু ধনী পরিবারে জন্ম নেওয়া মানুষদের অধিকার? না বন্ধুরা, পার্থক্য টাকায় না, পরিস্থিতিতেও না, পার্থক্য থিঙ্কিংয়ে। গরিব আর ধনীর আসল দূরত্ব ব্যাংক ব্যালেন্সে না, মাইন্ডসেটে। ইলন মাস্ক, ল্যারি পেজ, স্টিভ জবস, রতন টাটা, ধীরুভাই আম্বানি, এদের সবার গল্পে একটা জিনিস খুবই কমন: এদের থিঙ্কিং বাকি দুনিয়া থেকে আলাদা ছিল। এরাও কখনো গরিব ছিল, কিন্তু এদের থিঙ্কিং কখনো গরিব ছিল না। ইলন মাস্ক যখন ছোট ছিলেন তখন ঘন্টার পর ঘন্টা বই পড়তেন, সায়েন্স ফিকশন, ইউনিভার্স, রকেটস। মানুষ তাকে অদ্ভুত ভাবত, কিন্তু সেই অদ্ভুতপনাই আজ তার কোটি কোটি টাকার কোম্পানিজের ভিত্তি। যদি তিনিও বাকিদের মতো শুধু চাকরি করি, একটু ইনকাম করি, জীবন কাটিয়ে দিই, এই থিঙ্কিংয়ে হারিয়ে যেতেন, তাহলে আজ তিনি ইলন মাস্ক না, ভিড়ের একটা সাধারণ মুখ হতেন। আর এটাই এই ভিডিওর উদ্দেশ্য, আপনাকে দেখানো যে দারিদ্র্য একটা স্টেট অফ মাইন্ড, আর যখন মাইন্ড বদলায় তখন ভাগ্যও বদলায়। এটা শুধু মোটিভেশন না, এটা একটা ফর্মুলা। দারিদ্র্য থেকে বিলিয়নিয়ার হওয়ার আসল ফর্মুলা, সেই ফর্মুলা যেটা সেই রহস্যগুলো খুলে দেয় যেগুলো ধনী মানুষরা বোঝে আর গরিব মানুষরা উপেক্ষা করে। আপনি হয়তো ভাবছেন, সত্যি কি একটা ভিডিও আমার জীবন বদলে দিতে পারে? উত্তর হলো হ্যাঁ, একদম বদলে দিতে পারে। কারণ জীবন সবসময় একটা থিঙ্কিং থেকেই বদলায়। যখন আপনি সাইকেল চালানো শিখছিলেন তখন পড়ে যেতেন, ব্যথা পেতেন, কিন্তু চেষ্টা ছাড়েননি। আর আজ সেই কাজ সহজ লাগে যেটা একসময় অসম্ভব মনে হতো। ধনী হওয়াও ঠিক এমনই, শুরুতে ভয় লাগে, কিন্তু যখন আপনি আসল দিশা পেয়ে যান তখন খেলা পাল্টে যায়। ইলন মাস্ক ধনী হয়েছিলেন এই কারণে না যে তার কাছে সম্পদ ছিল, বরং এই কারণে যে তিনি দুনিয়াকে আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখেছিলেন। তিনি সেখানে সুযোগ দেখতেন যেখানে মানুষ সমস্যা দেখত। আর এই দৃষ্টিভঙ্গি, এই মাইন্ডসেটই আমি এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ দেব। কিন্তু মনে রাখবেন, এই ভিডিও তাদের জন্য না যারা শুধু শুনে ভুলে যায়, এটা তাদের জন্য যারা নিজের ভাগ্য নিজে লিখতে চায়, যারা গরিব থিঙ্কিংয়ের কারাগার থেকে মুক্ত হতে চায়, আর যাদের ভেতরে ধনী হওয়ার স্বপ্ন শুধু একটা কল্পনা না, একটা সংকল্প হয়ে উঠেছে। তো যদি আপনি সত্যিই নিজের পরিস্থিতি বদলাতে প্রস্তুত, যদি আপনিও দারিদ্র্যকে নিজের পরিচয় মানতে অস্বীকার করেছেন, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। কারণ আমি প্রমিস করছি, এই ভিডিওর শেষে আপনি সেই একই মানুষ থাকবেন না। আপনার থিঙ্কিং বদলাবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে, আর যখন থিঙ্কিং বদলায় তখন পুরো জীবন বদলে যায়। তো চলুন বন্ধুরা, শুরু করি এই জার্নি, দারিদ্র্য থেকে বিলিয়নিয়ার হওয়ার আসল ফর্মুলা। সেই একই ফর্মুলা যেটা ইলন মাস্ককে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ বানিয়েছে, ধীরুভাই আম্বানিকে দেশের অনুপ্রেরণার স্তম্ভ বানিয়েছে, আর এখন সেই একই ফর্মুলা আপনার জীবন বদলাতে যাচ্ছে। মনে রাখবেন, গরিব জন্মানো আপনার ভুল না, কিন্তু গরিব থিঙ্কিং নিয়ে মারা যাওয়া, এটাই হবে আপনার সবচেয়ে বড় ভুল। বন্ধুরা, যদি আপনি সত্যিই দারিদ্র্য থেকে বেরিয়ে ধনী হওয়ার পথে চলতে চান, তাহলে সবার আগে বুঝে নিন, রিচনেস টাকা দিয়ে না, থিঙ্কিং দিয়ে শুরু হয়। এই দুনিয়া কারোর ভাগ্য বদলায় না, এই দুনিয়া তার কথাই শোনে যে নিজের থিঙ্কিং বদলায়। তাই প্রথম পদক্ষেপ হলো নিজের থিঙ্কিং বড় করা। প্রতিদিন সকালে নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করুন: আমি এমন কি করতে পারি যাতে লক্ষ লক্ষ মানুষের জীবন ভালো হতে পারে? কারণ মনে রাখবেন, যে মানুষ শুধু নিজের জন্য ভাবে সে কখনো বড় হয় না, কিন্তু যে অন্যের জন্য ভাবে দুনিয়া তাকেই বড় বানিয়ে দেয়। ধনী সেই হয় যে সমাজের সমস্যা সমাধান করে, আর গরিব সেই থেকে যায় যে সবসময় নিজের সমস্যায় জড়িয়ে থাকে। এই কথাটা ইলন মাস্কের ক্ষেত্রে একদম মিলে যায়। ছোটবেলায় তার না ছিল কোনো ধনী বাবা, না দামি স্কুল, না কোনো বিজনেস কানেকশন, কিন্তু তার কাছে একটা জিনিস ছিল: বড় থিঙ্কিং। যখন অন্য বাচ্চারা ভিডিও গেম খেলতো, মাস্ক নিজেই ভিডিও গেম বানাতেন। 12 বছরের একটা বাচ্চা যে না অভিযোগ করে, না অজুহাত দেয়, শুধু শেখে আর করে, এটাই বিলিয়নিয়ার থিঙ্কিং। গরিব থিঙ্কিংয়ের মানুষ সবসময় বলে, আমার কাছে টাকা নেই, আমার কাছে সুযোগ নেই। অথচ বিলিয়নিয়ার থিঙ্কিংয়ের মানুষ বলে, আমার কাছে ব্রেন আছে, আমি শিখতে পারি, আমি নতুন কিছু বানাতে পারি। পার্থক্য শুধু এতটুকুই: মাস্ক সেই সময় যা ভেবেছিলেন সেটাই তার জীবনের দিশা বদলে দিয়েছিল। আর এটাই প্রথম শিক্ষা। ছোট স্বপ্ন থেকে বেরিয়ে আসুন আর নিজের থিঙ্কিং বড় করুন। কারণ যখন আপনার থিঙ্কিং ধনী হয়, তখনই জীবনও ধনী হয়। এবার আসে দ্বিতীয় পদক্ষেপ: স্কিলসে ইনভেস্ট করুন, টাকায় না। বন্ধুরা, আজ যদি আমি আপনাকে বলি আপনার কাছে শুধু 10 টাকা আছে, আপনি কি করবেন? বেশিরভাগ মানুষ বলবে একটু বাঁচিয়ে রাখবো, একটু খরচ করব। কিন্তু যে মানুষের বিলিয়নিয়ার থিঙ্কিং আছে সে বলবে এই 10 টাকা দিয়ে নতুন কি শিখতে পারি।
কারণ সে জানে টাকা কখনো কাউকে ধনী বানায় না, কিন্তু স্কিলস সবসময় বানায়। ইলন মাস্ক, স্টিভ জবস, ধীরুভাই আম্বানি এরা সবাই একটা জিনিস খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলেন, টাকা চলে গেলেও স্কিলস আপনাকে আবার দাঁড় করিয়ে দেবে। তাই তারা সবসময় নিজের ওপর ইনভেস্ট করেছেন। মাস্ক হাজার হাজার বই পড়েছেন, নতুন নতুন জিনিস শিখেছেন, সায়েন্স ফিকশন, ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্ট্র্যাটেজি, আর সেই স্কিলসই পরে টেসলা, স্পেসএক্স আর নিউরালিঙ্কের ভিত্তি হয়ে উঠেছে। এবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনি আজ যে কাজ করছেন সেটা কি আপনাকে ধনী বানাবে? আপনার চাকরি বা ছোটখাটো বিজনেস কি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে আপনি পৌঁছতে চান? হয়তো না, কারণ চাকরি আপনার প্রয়োজন পূরণ করে, স্ট্রিম না। আর ধনী হওয়ার রাস্তা হলো সেই স্কিলস শেখা যেগুলো দুনিয়ার দরকার। আজকের যুগ শুধু ডিগ্রিধারীদের না, স্কিলধারীদের। যদি আপনি সত্যিই এগিয়ে যেতে চান তাহলে শিখুন কমিউনিকেশন, মার্কেটিং, টেকনোলজি, ইনভেস্টমেন্ট আর লিডারশিপ। শিখুন কিভাবে নিজের থিঙ্কিংকে একটা প্রোডাক্ট বা সার্ভিসে বদলাতে হয় যেটা মানুষের সমস্যা সমাধান করে। কারণ টাকা সবসময় তাদের পেছনেই ছোটে যারা দুনিয়াকে কিছু দেয়। ধরুন দুজন মানুষ আছে। প্রথম মানুষ নিজের ইনকাম দিয়ে প্রতি বছর নতুন মোবাইল কেনে, দামি জামাকাপড় পরে আর অন্যদের দেখায় যে সে স্মার্ট। দ্বিতীয় মানুষ সেই একই টাকা বই কেনা, অনলাইন কোর্স করা বা কোনো স্কিল শেখায় লাগায়। শুরুতে প্রথম মানুষটাকে বেশি কুল লাগে, কিন্তু 5 বছর পর দেখুন সেই মানুষ সেখানেই আটকে আছে, আর দ্বিতীয় মানুষ এখন বিজনেস চালাচ্ছে, টাকা ইনকাম করছে আর অন্যদের চাকরি দিচ্ছে। এটাই আসল রিচনেস, গ্রোথের রিচনেস। গরিব মানুষ টাকা খরচ করে দেখা নয়, আর ধনী মানুষ টাকা ইনভেস্ট করে শেখায়। এটাই আসল পার্থক্য। টাকা যদি ব্যাংকে পড়ে থাকে তাহলে তার ভ্যালু কমে, কিন্তু যদি সেই টাকা আপনার ব্রেনে স্কিল হিসেবে লাগানো থাকে তাহলে তার ভ্যালু প্রতিদিন বাড়ে। তো বন্ধুরা, যদি আপনি সত্যিই ধনী হতে চান তাহলে আজ থেকেই ঠিক করে ফেলুন, আমি নিজের টাকার সবচেয়ে বড় অংশ নিজের উপর খরচ করব। প্রতি মাসে কিছু বই পড়ুন, প্রতি বছর একটা নতুন স্কিল শিখুন, আর ইন্টারনেটকে টাইম পাসের জন্য না, শেখার জন্য ব্যবহার করুন। মনে রাখবেন, স্কিলস সেই চাবি যেটা রিচনেসের সব দরজা খুলে দেয়। ইলন মাস্ক কখনো টাকার চিন্তা করেননি, তিনি শুধু এই চিন্তা করেছেন আমি আজ নতুন কি শিখতে পারি, আর এই থিঙ্কিংই তাকে বিলিয়নিয়ার বানিয়ে দিয়েছে। তো যদি আপনিও দারিদ্র্য থেকে রিচনেসের দিকে এগোতে চান তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন, টাকায় না স্কিলসে ফোকাস করুন। কারণ যখন আপনার স্কিলস শক্তিশালী হবে তখন টাকা নিজে থেকেই আপনার পেছনে দৌড়াবে। এটাই দারিদ্র্য থেকে বিলিয়নিয়ার হওয়ার দ্বিতীয় আসল ফর্মুলা। বন্ধুরা, এবার কথা বলি তৃতীয় রহস্য নিয়ে, রিস্ক নেওয়ার সাহস। এটাই সেই পদক্ষেপ যেটা গরিবকে ধনী বানায় আর সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয়, এটাই সেই জিনিস যেটা থেকে বেশিরভাগ মানুষ ভয় পায়। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে, বাবা নিরাপদ থাকো, রিস্ক নিও না, চাকরি পাকা করো, টাকা বাঁচিয়ে রাখো, জীবন আরামে কাটাও। কিন্তু সত্যি হলো, আরামের থিঙ্কিং মানুষকে গরিব বানিয়ে দেয়, আর রিস্ক নেওয়ার সাহস তাকে ধনী। এলন মাস্ক যদি বাকিদের মতোই করতেন তাহলে আজ তিনি কোনো কোম্পানিতে একজন ছোট ইঞ্জিনিয়ারের চেয়ারে বসে থাকতেন। কিন্তু তিনি আলাদা ভেবেছিলেন, তিনি সবার মতো বাঁচতে অস্বীকার করেছিলেন, আর এটাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল। যখন এলন মাস্ক পেপাল বিক্রি করলেন তার কাছে কোটি কোটি ডলার ছিল। অন্য কেউ হলে হয়তো সেই টাকা ব্যাংকে রাখত, বড় বাংলো কিনত, দামি কার নিত বা দুনিয়া ঘুরতে বেরিয়ে যেত। কিন্তু এলন কি করলেন? তিনি নিজের পুরো ইনকাম নিজের স্বপ্নে ঢেলে দিলেন। টেসলা, দুনিয়াকে ইলেকট্রিক এনার্জিতে আনার স্বপ্ন; স্পেসএক্স, মানুষকে পৃথিবী থেকে আরও দূরে পাঠানোর স্বপ্ন; আর সোলার সিটি, দুনিয়াকে পরিষ্কার শক্তিতে ভরে দেওয়ার স্বপ্ন। তিনি নিজের কাছে এমনকি বাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা রাখেননি। কয়েক মাস ধরে তিনি বন্ধুদের বাড়িতে ঘুমিয়েছেন। ভাবুন তো, কোটি কোটি ডলারের মালিক নিজের কাছে কিছুই রাখেননি শুধু এই কারণে যে তার স্বপ্নগুলো বেঁচে থাকতে পারে। এটাই আসল রিস্ক নেওয়ার সাহস। 2008 সালের সময়টা মনে করুন। টেসলা দেউলিয়া হওয়ার পথে ছিল। স্পেসএক্সের 3টে রকেট ফেল হয়ে গিয়েছিল। মিডিয়া তাকে নিয়ে মজা করছিল, আর মানুষ বলছিল এলন মাস্ক শেষ হয়ে গেছে। তার কাছে না টাকা ছিল, না কোনো ভরসাযোগ্য ইনভেস্টর। কিন্তু তিনি হার মানেননি। তিনি নিজের বাকি সব টাকা চতুর্থ রকেটে বাজি ধরলেন, এটা জেনেও যে যদি এটাও ফেল হয় তাহলে সব শেষ। আর কি হলো? সেই চতুর্থ রকেট সফল হলো। সেই একটা লঞ্চ তার ভাগ্য পুরোপুরি বদলে দিল। নাসা স্পেসএক্সকে কন্ট্রাক্ট দিল, টেসলাতে ইনভেস্টররা ফিরে এলো, আর মাস্ক আবার উঠে দাঁড়ালেন আগের চেয়েও উঁচুতে। যদি তিনি রিস্ক নিতে ভয় পেতেন তাহলে আজ তিনি বিলিয়নিয়ার নয়, একজন ব্যর্থ মানুষ হতেন। এবার নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করুন, আপনি কি রিস্ক নিতে ভয় পান? আপনার মনে কি সবসময় এটাই চলে, যদি ফেল হয়ে যায় তাহলে? এই থিঙ্কিংই গরিব আর ধনীকে আলাদা করে। গরিব বলে যদি হেরে যাই তো, আর ধনী বলে যদি জিতে যাই তো। মনে রাখবেন বন্ধুরা, রিস্ক সবসময় ভয় দেখায়, কিন্তু সেটাই জীবন বদলে দেয়।
নিরাপদ খেলা আপনাকে সেটাই দেয় যেটা সবার কাছে আছে, কিন্তু রিস্ক নেওয়া আপনাকে সেটা দেয় যেটা কারো কাছে নেই। ইলন মাস্ক রিস্ক নিয়েছেন, পড়ে গেছেন, উঠে দাঁড়িয়েছেন, আর আজ পুরো দুনিয়া তাকে সম্মান করে। যদি তিনি ভয় পেতেন তাহলে আজ কেউ তার নামও জানত না। তাই যদি আপনি সত্যিই ধনী হতে চান তাহলে ঠিক করে ফেলুন, আমি রিস্ক নেব, কিন্তু বুদ্ধিমত্তার সাথে। নতুন বিজনেস শুরু করার রিস্ক নিন, নতুন স্কিল শেখার রিস্ক নিন, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার রিস্ক নিন। কারণ রিচনেস সবসময় ভয়ের ওপারে থাকে। রিস্ক ভয় দেখায়, কিন্তু সেখান থেকেই আসল গ্রোথ শুরু হয়। এবার বন্ধুরা, চলুন এই পুরো জার্নিটা গুছিয়ে নিই। দারিদ্র থেকে বিলিয়নের হওয়ার আসল ফর্মুলা। প্রথম রহস্য, থিঙ্কিংয়ের দারিদ্রই আসল দারিদ্র। নিজের থিঙ্কিং বড় করুন, কারণ রিচনেস সেখান থেকে শুরু হয়। দ্বিতীয় রহস্য, টাকায় নয় স্কিলসে ইনভেস্ট করুন, কারণ টাকা সবসময় স্কিলসের পেছনে ছোটে। তৃতীয় রহস্য, রিস্ক নেওয়ার সাহস রাখুন, কারণ রিস্ক ছাড়া কেউ বড় হয় না। চতুর্থ রহস্য, টাকার পেছনে ছুটবেন না, ভ্যালু তৈরি করুন, কারণ যখন আপনি ভ্যালু তৈরি করেন টাকা নিজে থেকেই আপনার পেছনে ছোটে। আর সবচেয়ে জরুরি কথা, পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন, কারণ বড় সাকসেসের জন্য সময় দরকার। বীজ বোনার পর গাছ একদিনে বড় গাছ হয় না, তেমনি পরিশ্রমের বীজকেও সময় দিতে হয়। যদি আপনি এই 5টা পদক্ষেপ সততার সাথে নেন, থিঙ্কিং বদলান, স্কিলস শেখেন, রিস্ক নেন, ভ্যালু তৈরি করেন আর ধৈর্য রাখেন, তাহলে আপনার জীবন বদলানো নিশ্চিত। হয়তো তৎক্ষণাৎ নয়, কিন্তু ধীরে ধীরে দুনিয়া আপনাকে চিনতে শুরু করবে। বন্ধুরা, দারিদ্র থেকে বিলিয়নের হওয়ার আসল ফর্মুলা কোনো জাদু না, এটা একটা থিঙ্কিং, একটা মাইন্ডসেট। এটা সেই মানুষদের রাস্তা যারা নিরাপদ জীবন না, একটা মহান জীবন বাঁচতে চায়। ইলন মাস্ক, স্টিভ জবস, ধীরুভাই আম্বানি, এরা সবাই সেটাই করেছেন যেটা করতে বাকিরা ভয় পায়। তারা ব্যর্থতার মুখোমুখি হয়েছেন, মজা সহ্য করেছেন, সব হারিয়েছেন, কিন্তু থামেননি। আর আজ পুরো দুনিয়া তাদের নামে চেনে। এবার ভাবুন, যদি তারা করে দেখাতে পারেন তাহলে আপনি কেন পারবেন না? সপ্তম রহস্য, ব্যর্থতাকে শত্রু না গুরু বানান, কারণ প্রতিটা হার আপনাকে জয়ের জন্য তৈরি করে।